সকাল থেকে রাত দোকানে দোকানে বিরামহীন জ্বলছে মশার কয়েল। তবু মশার কামড় থেকে নিস্তার নেই। বাসা কিংবা বাইরে সবখানেই যেন মশার রাজত্ব। সন্ধ্যাবেলা কয়েল জ্বালায় একটা, সকালে জ্বালায় একটা, দুই টাইম দুইটা কয়েল জ্বালান লাগে। তারপরে মোজা পিন্দে তো বন্ধ করি আমি বর্তমানে। এই চিত্র ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইন এলাকার। যত্রতত্র ময়লা, নর্দমায় জমে থাকা পচা পানি, রাস্তা এবং খালের সংস্কার কাজ চলমান থাকায় এই এলাকায় মশার উপদ্রব মৌসুমের আগেই বেড়েছে কয়েক গুণ। বাসিন্দাদের অভিযোগ, ঝাঁকে ঝাঁকে মশা বাড়লেও মশক নিধনে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। রাত্রের মশাটা ছোট ছোট, কিন্তু দিনের যে মশাগুলো ওগুলো বড় বড় মশা, কামড় দিলে ফুইলা জায়গা। সমস্ত কাস্টমার খাই দেয় না, ব্যস্ত কিনে কত হয় না মশার লিগা। ওই মাঝে মাঝে আহে একটু করে ধুমাই দিতে জায়গা আর মশা বাড়ে, কমে না। ঢাকা উত্তরের দশাও একই রকম। আফতাবনগর, হাতিরঝিল, দক্ষিণখান, গুলশান সহ বিভিন্ন এলাকায় নালা নর্দমা ময়লা আবর্জনায় বন্ধ থাকায় সেখানে পৌঁছাচ্ছে না মশার ওষুধ। ফলে এসব এলাকায় মশা এখন নিয়ন্ত্রণের বাইরে। কোনো ওষুধ নাই, পানি নেই, কিছু দেয় না, কোনো তকদিন নাই, তাই মশা তো হইবই। মশার লেগে তো মানুষ তো অতিষ্ঠ হয়ে যাইতেছে। মশার জন্য আমরা দাঁড়া রয়েছি না, দাঁড়াই থাকতে না, মশা কামড়ের জন্য দিনও মশা কামড়ায়, এত মশা। এটা আমাদের জন্য এখন একটা একেবারে দুর্বহ অবস্থা হয়ে গেছে। তো এটা থেকে আমরা প্রতিকার চাই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। মশা নিয়ে অতিষ্ঠ নগরবাসীর উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হচ্ছে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় মশা বাড়ার আতঙ্ক। এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের কাজ বন্ধ থাকবে, তাই এলাকাগুলো মশার অভয়ারণ্যে পরিণত হবে বলে শঙ্কায় আছেন বাসিন্দারা। বাড়িতে যেমন তো ভয় কাজ করতেছে যে ময়লা আবর্জনা তো থাকবে, এটা তো পরিষ্কার করার মানুষ থাকবো না। ধরেন 30 তারিখ 19 তারিখে যদি হয়, আমরা ধরেন 26 তারিখে আসবো। এক সপ্তাহের মতন বন্ধ থাকে, এরপরে সবাই খোলা। ঢাকায় এখন মশার প্রায় 92% বেশি কিউলেক্স প্রজাতির। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, ফেব্রুয়ারিতে মশার সংখ্যা 40% বেশি বেড়েছে, যা চলতি মার্চ মাসে আরও বাড়বে বলে শঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। বিগত 5 বছরে আমরা মশার এমন ঘনত্ব কখনোই মাঠ পর্যায়ে গবেষণা করতে গিয়ে পাইনি। এটিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি পদ্ধতি, সেটি হচ্ছে ড্রেন নর্দমাগুলোকে পরিষ্কার করে সেখানে লার্ভিসাইড প্রয়োগ করে লার্ভাটাকে, মৃত্যুটাকে নিশ্চিত করতে হবে। তার প্রজনন স্থলে তাকে ধ্বংস করতে হবে। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় এবার মশক নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকার 2 সিটি কর্পোরেশনই 10টি অঞ্চলে চালু রাখছে ইমার্জেন্সি টিম, এবং সঠিকভাবে ওষুধ প্রয়োগে এলাকা জুড়ে থাকবে মনিটরিং টিম। সবাই কিন্তু সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী বা কর্মরত সবার কিন্তু ছুটি থাকে না। সিটি কর্পোরেশনের কাজ প্রতিদিনের কাজ, ডে নাইট কাজ। এখন আমরা মশার ওষুধটাকে আরেকটা বার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং অনেক জায়গায় চলছে সেটা 2 বেলার জায়গায় 3 বেলা। সিও সহ, আমাদের সচিব সহ, চিফ ইঞ্জিনিয়ার সহ সবাইকে এক একটা টিমের হেড করে দেওয়া হয়েছে, যে তারা ওই অঞ্চলগুলো তারা পরীক্ষা করবেন, যেখানে প্রয়োজন সেখানে মোবাইল কোর্ট বসবে। কাজে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, নাগরিক সুবিধার জন্য যতটুকু করার সিটি কর্পোরেশন করবে। তবে সিটি কর্পোরেশন বলছে, মশক মুক্ত নিরাপদ পরিবেশ তখনই নিশ্চিত হবে যখন জনসচেতনতা বাড়বে। শিগগিরই ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে শুরু করবে নগরবাসী, আর ফাঁকা হয়ে পড়বে রাজধানী। আশঙ্কার কথা, এই সময়ে বাসাবাড়ি এবং রাস্তায় জমে থাকা পানি আর আবর্জনা হয়ে উঠতে পারে মশার অভয়ারণ্য। ছুটি শেষে নগরে ফেরা নগরবাসী কতটা ঝুঁকির মধ্যে পড়বে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। তাই তো মশক নিধনে সিটি কর্পোরেশনের বাড়তি নজরদারির প্রত্যাশা সবার। মেহেরিন অ্যানি, এখন ঢাকা।